হাই ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি একটি নতুন গল্প, সত্তরে ভাই তাপাই। এক গ্রামে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করতেন। তো গ্রামে সবার সঙ্গে ওরা থাকতেন এবং ওদের কুঁড়ে ঘর ছিল। ব্রাহ্মণের ঠিকমতো ডাক পড়ে না, পুজো পদ্ধতি ঠিকমতো হয় না বলে গ্রামে ঠিকমতো ডাক পড়ে। অন্য পাশের গ্রামে থেকে ব্রাহ্মণটাকে পুজো করতেন, উনি পুজো পদ্ধতি খুব একটা এক্সপার্ট ছিলেন না। সেই মতো বাড়িতে প্রচুর অভাব, এত অভাব একবেলা খাওয়া হয় তো একদিন পুরো খাওয়া হয় না, একদিন খাওয়া হয় তো 3 দিন না খেয়ে থাকতে হয়। বাড়িতে তো অশান্তি লেগেই থাকে। ব্রাহ্মণী রোজই ব্রাহ্মণকে কটূক্তি করে এবং বাজে ভাষায় ব্যবহার করে। কখনো বলে, আমার মরণ হয় না, আমি মরতে পারি না, তোর মরণ হয় না, তুই মরতে পারিস না, কেন যে বাবা মা তোর সঙ্গে বিয়ে দিয়েছিল, একটা ভালো শাড়ি এনে দিস না, একটা চুড়ি নেই, একটা জুতো নেই। অ্যাকচুয়ালি সংসারে অভাব থাকলে যেটা হয় আর কি। তো সেই মতো ব্রাহ্মণ দুবেলা বউর কাছে গালাগালি খেয়ে একদিন ব্রাহ্মণের মনে হলো, সত্যিই তো বিয়ের পর থেকে আমার স্ত্রীকে ভালো কিছু দিতেও পারিনি, না শাড়ি, না চুড়ি, না ভালো খাবার। শাড়ি চুড়ি দূরে থাক, 3 বেলা যে পেট ভরে খেতে দেব তাও দিতে পারি না। ব্রাহ্মণী যে কথা বলে অযুক্তি না। ব্রাহ্মণের গালাগালি শুনে ব্রাহ্মণ বলল, শোনো গিন্নি, আজকে কিছু বলো না, আজকে আমি 5টা গ্রাম ঘুরবো, যদি কিছু ভিক্ষাও পাই ভিক্ষা করে নিয়ে এসেও তোমার এই সংসারে দেব, এবং যাতে তুমি 3 টাইম খেতে পাও বা শাড়ি চুড়ি পরতে পারো সেটা চেষ্টা আমি খুব করব। ব্রাহ্মণ সারাদিন ঘুরে সন্ধ্যার পরে 8 আনা পয়সা আর 1 কেজি চাল পেল, যেটা দেখে ব্রাহ্মণের তো মাথা গরম হয়ে গেল। আরো রেগে ব্রাহ্মণে বলল, দূর হয়ে যা পোড়ামুখ আমার সামনে থেকে, তোর মতো স্বামীর কোনো প্রয়োজনে নেই, তুমি সারাদিন ঘুরে এই পেয়েছো, এই নিয়ে এসছো। বেচারা ব্রাহ্মণ করে আর কি, কারণ সে তো বাড়ি বাড়ি ভিক্ষা করে এটুকু পেয়েছে, সেটুকুই নিয়ে এসছে। তারপরের দিন ব্রাহ্মণ বলল, দেখ ব্রাহ্মণী, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। না, বেরিয়ে যাচ্ছি বলতে এই নয় যে আমি চলে যাচ্ছি, আমি শহরে যাচ্ছি। শুনেছি শহরে নাকি অনেক বাড়ি, অনেক ঘর, অনেক মানুষ বাস করে, ওখানে ঘন ঘন পুজো পদ্ধতিও হয়। তা আমি ওখানে পুজো পদ্ধতি করে বেশ কিছু পয়সা করে নিয়ে এসে সংসারটাকে আবার সচল করব। সেই মতো ব্রাহ্মণী কিছু খাবার বেঁধে দিল ব্রাহ্মণকে, আর গামছা, লুঙ্গি, ধুতি যেটুকু লাগে সেটুকু ব্রাহ্মণকে থলেতে ভরে দিল। আর যাতে স্নান করে উঠে মাথা ছিনতে অসুবিধা না হয় তার জন্য একটা আয়না, একটা চিরুনিও দিয়ে দিল। ব্রাহ্মণ সেই মতো বেরিয়ে পড়ল শহরের উদ্দেশ্যে। হাঁটতে শুরু করলো, মাঠ পেরিয়ে আবার গ্রাম, গ্রাম পেরিয়ে আবার মাঠ, আবার গ্রাম, আবার মাঠ। এবার হাঁটতে হাঁটতে সন্ধ্যের সময় ব্রাহ্মণের খুব খিদে পেয়ে গেল। ব্রাহ্মণ একটা মাঠের পুকুর ধারে বসে ঝোলাটা খুলে খাবারগুলো খেয়ে নিল। তারপর আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে রাত গভীর হলো, কিন্তু মাটা সেদিন শেষ হলো না। ব্রাহ্মণ ভাবলো, আরে এত রাত হয়ে গেল, অন্য কোনো গ্রামে পৌঁছালাম না,
পারলাম না। এই এত রাতে এই মাঠের মধ্যেখানে যদি কোনো শেয়াল কুকুর হামলা করে আমার উপরে, যা হয় হোক, হাঁটতেই থাকি। হয়তো হাঁটতে হাঁটতে কোনো গ্রামে গিয়ে উঠে পড়বো। সেই মতো ব্রাহ্মণ হাঁটতে শুরু করলো। হঠাৎ দূরে একটা দাউ দাউ করে একটা আলোর শিখা চোখে পড়লো। অনেক দূরে একটা, মনে হয় শ্মশান, সেখানে হয়তো কেউ মুড়ি পড়াতে এসছে, একটা আগুন জ্বলছে। ব্রাহ্মণ ভাবলো ওই দূরে তো মনে হয় কোনো শ্মশান আছে, হয়তো কেউ মুড়ি পড়াতে এসছে, তাই ওখানে মুড়ির আগুনটা জ্বলছে। এক কাজ করি, ওখানেই চলে যাই, গ্রাম তো আশেপাশে নেই, তো বিশাল বড় মাঠ। তা ওদের কাছে গিয়ে রাতটুকু ওদের সঙ্গে বসে মুড়ি পড়ানো দেখি, আর আমারও রাতটুকু কেটে যায়। সকালে উঠে আবার হাঁটতে শুরু করব শহরের উদ্দেশ্যে। সেই মতো ব্রাহ্মণ গিয়ে পৌঁছলো ওদের কাছে, কিন্তু কিছু দূর আগে দেখতে পেল ব্রাহ্মণ, আরে এ তো কোনো শ্মশান নয়, বেশ কয়েকজন লোক একটা আগুন জেলে মনে হয় আগুন পোয়াচ্ছে হবে হয়তো, তখন তো শীতের রাত, সেই মতো হয়তো ওরা আগুন পোয়াচ্ছে। ব্রাহ্মণ ধীরে ধীরে এগিয়ে চলল ওদের কাছে, গিয়ে দেখল আরে এটা কোনো শ্মশানও নয়, কোনো মানুষ নয়, বেশ কয়েকটা কঙ্কাল, কতগুলো কঙ্কাল মাঠের মধ্যেখানে বসে আগুন জেলে চারিদিকে আগুনটাকে ঘিরে বসে আছে আর হাত সেঁকছে। কিন্তু এতগুলো কঙ্কাল এখানে বসে হাত সেঁকছে, তার মানে ভূতেদের ঠান্ডা লাগে। হঠাৎ ব্রাহ্মণ দেখল যে ওরা যেন তার দিকে তাকিয়ে আছে, আর একজন বলছে, ওই দেখ একটা মানুষ এদিকেই আসছে। ঠান্ডার সময় মানুষ, রক্ত মাংসের তৈরি একটা মানুষ, হাড় গোড় চিবিয়ে বেশ কচ কচ করে খাওয়া যাবে, কি বলিস? একজন বলে উঠল, হ্যাঁ সে কথাও ঠিক, অনেক দিন হয়ে গেল একটু মানুষের মাংস খেতে পাইনি বাবা, এই যখন পেয়েছি তো এই সময় একটু খেয়ে বাঁচবো। আমি দেখলাম যে শালা এ তো ওরা আমার দেখতে পেয়েছে। আমি যদি এখন পিছন দিকে দৌড় মারি, তাহলে খপ করে আমার গলাটি টিপে ধরে আমাকে মেরেই ফেলবে। এক কাজ করি, আস্তে আস্তে ওদের কাছেই যাই, সাহস করে এগিয়ে যাই, যা হবে দেখা যাবে। জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব, জয় মা কালী, রাম 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 রাম, এই বলে ব্রাহ্মণ তো এগিয়ে চললো ওদের কাছে। গেই মাত্র ব্রাহ্মণ বলে ফেললো, এই সত্তরে ভাই একটু তা পাই। এই কথা শুনে একটা ভূত বলে উঠল, এই 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 তুই আমার নাম জানলে কি করে? হ্যাঁ, আরে তোর নাম কি রে? তোর নামও জানি, তোর 14 গোষ্ঠীর নাম জানি। আমি কে জানিস? কে 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 তুমি কে কে? আমি কে তুই জানবি? একটু সরে বস, আমি বসি। হ্যাঁ বস বস, তুই তো মানুষ, তোকে কোনো চিবিয়ে খেয়ে ফেলবো। চুপ, তুই তা পাই না? হ্যাঁ। জানিস তোর বাপ কি নাম ছিল? বাপের নাম কি ছিল বল? হিড়িম্বি হিড়িম্বি হিড়িম্বি, হ্যাঁ হিড়িম্বি। আমার কাছ থেকে 20 টাকা ধার নিয়েছিল। ও দেবে দেবে করে মারা গেল। ভাবলাম তুই বেঁচে আছিস, তুই দিবি, তুই কত বড় ধরলি। তাই আমি
তোই খুঁজতে এসছি। আর শোন, তোকে টাকা দিতেই হবে। কি বলে গুরু, ইয়ে নাকি আমাকে টাকা দায় করো? শোনো, আমি মরে গেছি, আর মরে যাওয়া ভূত কারোকে টাকা শোধ করে না। ঠিক আছে, তুই টাকা দিবি না, কোনো অসুবিধা নেই। আমাদের মহারাজের অসুখ হয়েছে, ওঝা বলেছে 101টা ভূত ধরে তাদেরকে পিষে তেল করে যদি সেই তেল মহারাজের গায়ে মাখানো যায় তাহলে মহারাজ সুস্থ হয়ে যাবে। আমি তো সেজন্য ভূত ধরতে বেরিয়েছি। তা আমার 100 ভূত ধরা হয়ে গেছে, বাকি একটা বাকি আছে, তোকে নিয়ে চলে যাব, কাজ শেষ। তুই ভূত ধরেছিস আর আমাকে ধরে নিয়ে যাবি? ঠিক আছে, দেখা দেখা তোর ভূত, দেখা তোর ভূত দেখে তবে আমি শুতে যাব। ব্রাহ্মণ করলো কি, ঝুলি থেকে সেই আয়নাটা বের করলো। আয়না বের করে ধরলো তাপাইয়ের মুখে। তাপাই দেখে বলল, এ কি, এ তো একটা ভূত। দেখ, এ একটা ভূত। এই আপনারা সবাই বসে আছেন, দেখুন, প্রত্যেকে দেখুন। প্রত্যেকের হাতে যখন আয়নাটা দিল, প্রত্যেকের মুখের ছবি দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, এ তো ভূত, এ তো ভূত ধরেছে, এ তো এইটা ভূত, ওইটা ভূত। এখন বলুন, তাপাই আমার সঙ্গে যাবে, না আমার টাকা শোধ করবে, না ওকে ধরে নিয়ে গিয়ে পিষে আমি তেল করে মহারাজকে উপহার দেব? একজন বয়স্ক ভূত বলে উঠল, না বাবা, সেটা বাদ দাও, কিন্তু এছাড়া আর বাঁচার রাস্তা কি আছে যদি একটু বলতেন তো আমরা খুব খুশি হতাম। রাস্তা একটা আছে বই কি, ওই রাস্তা বলতে ও যদি প্রত্যেক দিন আমার বাড়িতে 10 বস্তা করে ধান দিয়ে আসে, তো 1 বছর পরেও দেনা শোধ হয়ে যাবে। সবাই বলতে শুরু করলো, এই এই তাপাই, তাপাই তুই এক কাজ কর, তুই ধান 10 বস্তা করে বাড়ি দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। এই কোথায় আমাদের ধরে নিয়ে যাবে তার ঠিক নেই, তাপাইকে বলটা করতে। এই তাপাই, বাবা তাপাই, তুমি ওদের ধান দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি ধান 10 বস্তা করে ধান তো বাড়িতে বইয়ে দিয়ে আসবো ব্রাহ্মণ মশাই। ঠিক আছে, তাহলে ওই মতো তুমি ধানটা বাড়িতে বয়ে দিয়ে আসবে। আর বেশি উসপাস যদি করেছো তাহলে তোমাকে ধরে পিষে আমি তেল বানিয়ে ফেলবো, আর সেই তেল মহারাজকে দিয়ে অনেক টাকাও পাবো, আবার আমার নাম ডাকটাও বেড়ে যাবে। কি বলো? আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না, আমি ধান 10 বস্তা করে ধান আমরা বাড়িতে দিয়ে আসবো। ব্রাহ্মণ ভাবলো, এই তো সুযোগ, খাটতেও হলো না, প্রত্যেক দিন এতগুলো গোটা ধান যদি বাড়িতে আসে আমি তো বড়লোক হয়ে যাব। সেই মতো ব্রাহ্মণ বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে গিন্নিকে বলল, দেখ গিন্নি, আমি না একটা লাইন করে এসছি, তোর ভাব চলে যাবে। গিন্নি বলল, তুমি ফের ফিরে এসছো, মুখ পোড়া, কি খাবো আমরা? চিন্তা করিস না, প্রত্যেকদিন সকালে উঠে দেখবি তোর উঠোনে 10 বস্তা করে ধান পড়ে আছে। মুখ পোড়ার গল্প দেখো। তারপরে আমরা শুয়ে পড়লাম। রাতে ঝপাস 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 করে আওয়াজ। সকাল উঠে গিন্নি দেখলো 10 বস্তা ধান। আমাকে বললো, এই দেখো, তুমি ঠিক বলেছো, ওই দেখো 10 বস্তা ধান পড়ে আছে। তবে আমি কি তোর সঙ্গে মজা করছিলাম নাকি? ওই ধানটাকে নিয়ে গিয়ে গলায় বেচে দিয়ে চাল নিয়ে আয়। এইভাবে রোজ 10 বস্তা করে ধান পড়তে শুরু করলো। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আস্তে আস্তে বেশ বড়লোক হয়ে গেল। কিন্তু ব্রাহ্মণের মনে খটকা, ধানটা কে দিয়ে যায়, কেনই বা দিয়ে যায়, সে কেন বা আসে, কে বা আসে, কোথাকার ধান জানতে হবে। সেই মতো একদিন ব্রাহ্মণী রাতে জেগে রইল। যখনই ঝোপাস করে একটা আওয়াজ হলো, তখনই ব্রাহ্মণী হেরিকেন লাইটটা
দরজার ফাঁক থেকে উঁকি মেরে দেখতে শুরু করলো। কি? তাপাই তো রেগেই ছিল। তাপাই ফট করে লম্বা হাত বের করে ব্রাহ্মণী গলা টিপে ধরেছে। ব্রাহ্মণী, বাঁচাও বাঁচাও বাঁচাও। ব্রাহ্মণ উঠে বলল, কিরে তাপাই? এটা তুই কী করছিস? এটা আবার কি নেদি করছিস? জানিস তো কী করতে পারি এক্ষুনি আমি? না, আমার ভুল হয়ে গেছে। ও লাইটটা চোখে ফেলেছিল তো, তাই আমি ওকে মেরে দেখছিলাম আর কি, ধরে নিয়ে যাবো কি না। আরে ওটা আমার স্ত্রী, তুই কী ধরে নিয়ে যাবি? তুই যে কাজ করছিস প্রত্যেক দিন একই কাজ কর। সেই মতো গিন্নিকে বলল, দেখো তুমি কোনোদিন রাতে বেরোবে না, লাইট জ্বালবে না, কেননা ওরা আসে এই করতে। আর যদি তুমি সামনে পড়ে যাও তোমাকে মেরে দেবে ওরা, কেননা ওরা ভূত। ওর নাম তাপাই। তাপাইয়ের সঙ্গে তেঁতরামও নয়। কেমন? হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুনলেন এই গল্পটি সত্তরে ভাই তাপাই। যদি ভালো লাগে থাকে তো শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।